আসসালামু আলাইকুম। বইয়ের প্রকার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ত্রিকোণমিতি মানে হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। ত্রিকোণমিতি হচ্ছে একটি গ্রিক শব্দ। ত্রিকোণমিতি হলো একটি গ্রিক শব্দ। ত্রিকোণমিতি হচ্ছে একটি গ্রিক শব্দ। এখানে ট্রি মানে হচ্ছে তিন, আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ তিন মিতি অর্থ হচ্ছে পরিমাপ, আর কোণ মানে হচ্ছে এখানে কোণ মানে কি? কোণ ধার। কোণ মানে হচ্ছে দাঁত। মানে ত্রিকোণমিতি অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ। এই ত্রিকোণমিতি করার ক্ষেত্রে ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত রয়েছে, সেগুলোকে বলা হয় সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। সাইন, এটা পুনরূপ হচ্ছে SI, সাইন, কোসাইন, তারপরে ট্যানজেন্ট, কট্যানজেন্ট, সেকেন্ড, and cosecant। এগুলো হচ্ছে অনুপাত, এবং এই অনুপাতগুলোর ক্ষেত্রে আমরা এই ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ। এখানে মূলত সমকোণী ত্রিভুজের পরিমাপের কথা বলা হয়েছে। এখন আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। একটি বাহু, এটা হচ্ছে একটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। মূলত এই চ্যাপ্টারে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ নির্ণয় করা হয়। প্রত্যেকটি বাহু, প্রত্যেকটি কোণের পরিমাপ করা হয়। এখন এই লম্বটাকে বলা হয়
এই লম্বটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তারপর রয়েছে এটাকে, আর এটার নাম হচ্ছে ভূমি। এটা ভূমি, এটার নাম হচ্ছে ভূমি, আর এটার নাম হচ্ছে লম্ব। ভূমিটাকে বলা যেতে পারে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, হ্যাঁ, বাহু, সন্নিহিত বাহু। লম্বকে বলা হচ্ছে উচ্চতা। উচ্চতা। তারপর এটার নাম হচ্ছে অতিভুজ। এটার নাম অতিভুজ বা বিপরীত বাহু। অতিভুজ বা বিপরীত বাহু। না, অতিভুজটা অতিভুজই, কিন্তু এটাকে বিপরীত বাহু বলা হয়। লম্বটাকে বলা হয় বিপরীত বাহু। এ হলো আমার কোণের নাম। মূলত একটি কোণ দেওয়া থাকলে সেটাকে বলা হয় থিটা। ধরে নিলাম এটা দেওয়া থাকলো 60 ডিগ্রি কোণ, ওটাকে প্রকাশ করা হয় থিটা। এমন অনেক গ্রিক শব্দ রয়েছে যেগুলোর মাধ্যমে কোণের পরিমাপ নির্ণয় করা হয়। থিটা, বিটা, এরকম অনেকগুলো নামকরণ করা হয়। এখন আমরা এই ত্রিকোণমিতির অনুপাত সম্পর্কে জেনে নেব। সাইন থিটা। সাইন থিটা মূলত এই থিটার মাধ্যমে এই চ্যাপ্টারের অধিকাংশ অঙ্কগুলো করা হয়েছে। এখন আমরা সাইন থিটা দিয়ে লিখব। সাইন থিটা আমরা জানি দেব লম্ব অতিভুজ। সাইন থিটার ক্ষেত্রে কি লম্ব অতিভুজ, এগুলো একদম মুখস্থ রাখতে হয়। লম্ব অতিভুজ। তারপর রয়েছে কসাইন। কসাইনটা হবে কসাইন থিটা, এটা হবে ভূমি অতিভুজ। ভূমি অতিভুজ। তারপর রয়েছে ট্যানজেন্ট থিটা, এটা হবে লম্ব ভূমি। ট্যানজেন্ট থিটা কি লম্ব ভূমি। এরপর রয়েছে কট্যানজেন্ট। কট্যানজেন্ট থিটা, এটা হবে ভূমি লম্ব। ভূমি লম্ব। এরপর রয়েছে সেকেন্ড। সেকেন্ডের ক্ষেত্রে কি হবে অতিভুজ। অতিভুজ ভূমি। অতিভুজ ভূমি। আরেকটা হচ্ছে কসেকেন্ড অতিভুজ লম্ব। অতিভুজ লম্ব। তাহলে এভাবেই কি এগুলো হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। এগুলোকে ত্রিকোণমিতির অনুপাত। এছাড়া রয়েছে আমরা এর আর একটু ধারণা নেব। আমরা ক্লাস 8-এ আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জেনে এসেছি। পিথাগোরাসের উপপাদ্যের সংজ্ঞাটা ছিল এরকম: কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের উপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ফলের সমষ্টির সমান। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ অতিভুজ হবে অতিভুজ স্কয়ার এবং কি ক্ষেত্রফল ওই ত্রিভুজের উপর দুই বাহুর অঙ্কিত ক্ষেত্রফল ক্ষেত্রের সমষ্টি। অর্থাৎ সূত্রটা এরকম: অতিভুজ
অতিভুজ স্কোয়ার ইকুয়াল কত লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মূলত সূত্রটা হচ্ছে এটা যে অতি কোনো সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের দুই বাহু লম্ব এবং ভূমির উপর ক্ষেত্রফলের সমষ্টির সমান। মূলত এটা বলা হয়েছে। এখন এই ত্রিভুজটা এটা, এখন এই অঙ্কক্ষেত্রে এটাকে মূলত এই স্কোয়ারটাকে ওই সমানের ওই পাশে নিয়ে যাওয়া হয়। মূলত সূত্রটা এইভাবে হয়, অতিভুজ সমান √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে মূলত সূত্র, এটা দিয়ে আমাদের সকল অঙ্ক সমাধানগুলো করা হয়। তাছাড়া এখানে অতিভুজ নির্ণয় করতে বললে এই সূত্রটা ব্যবহার করা হবে। যদি লম্ব বের করতে হয় তখন কি করব, তখন আমরা লম্ব সমান √ওভার কি অতিভুজ মাইনাস ভূমি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি। তাছাড়া ভূমি হলে ইকুয়াল √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এগুলো হচ্ছে মূলত সূত্র, পৃথিবীর গাছের উপপাদ্য লম্ব অতিভুজ ভূমি নির্ণয় করার সূত্র হচ্ছে এগুলো। এখন আমরা এগুলোর উপর ভিত্তি করে একটি অঙ্ক সলভ করাবো। অঙ্কটি হলো cos θ ইকুয়াল 3/4 হলে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। অর্থাৎ cos থিটার একটি মান দেওয়া রয়েছে, সেইগুলো বাদে যে অনুপাতগুলো, যে কোনো ত্রিভুজের কয়টি অনুপাত রয়েছে, 6টি অনুপাত রয়েছে। এখানে একটি মান দেওয়া রয়েছে, আরও 6টি মান বের করার কথা বলা হয়েছে। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে cos θ ইকুয়াল 3/4, এটা দেওয়া আছে। এখন আমরা cos θ মানে কি বুঝি। cos θ আমরা শিখছিলাম যে কোসাইন মানে সাইন কোসাইন, তাহলে কোসাইনের ক্ষেত্রে কি হবে, ভূমি অতিভুজ। আমরা এখানে একটা চিত্র আঁকবো, সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে নামকরণ আমাদের ইচ্ছে মতন করলাম A B C। তারপর এখানে কোসাইন বলছে যে 3/4, তাহলে আমরা জানি কোসাইন সমান কি ভূমি ডিভাইড বাই অতিভুজ। এখানে কি হবে, 3টাকে যদি আমরা দিই ভূমির জায়গায় আমরা 3 এবং অতিভুজের জায়গায় 4 দিলাম, তখন আমাকে নির্ণয় করতে হবে লম্ব। কি নির্ণয় করতে হবে, লম্ব কত হবে, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ। এখন আমার এই বাহুটার মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি, আমরা জানি লম্ব সমান √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান, আমরা অতিভুজের মান কত দিতে পাইছি, √4 স্কোয়ার মাইনাস ভূমির মান পেয়েছি 3 স্কোয়ার। এখন
আমরা এটা দিলাম, এটা করলে কত হবে 4 4 16, 16 মাইনাস 9, 3কে রুট ওভার স্কোয়ার করলে 9, এটাকে করলে হবে √7, 7কে রুট করা যায় না তাই 7। তাহলে এখানে এবির মান কত আসবে? এবির মান আসবে √7। এখন আমরা অন্যান্য কোণগুলোর মান নির্ণয় করব, আমাদের অন্যান্য অনুপাতগুলোর মান নির্ণয় করব। এখানে কস সাইন আছে, আমরা এখন সাইন বের করব। সাইন থিটা আমরা কি জানি? সাইন থিটার ক্ষেত্রে লম্ব অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি কি লম্বর কত আসছে এখানে √7 ডিভাইড বাই অতিভুজ কত 4। তারপরে এসেছে সাইন, কস সাইন লিখতে পাইলাম ট্যানজেন্ট থিটা কি লম্ব ভূমি, লম্ব কত আসছে এখানে 4 আর ভূমি হচ্ছে লম্ব আসছে √7 আর ভূমি হচ্ছে 3। এবার কট ট্যানজেন্ট বের করব আমরা। কট ট্যানজেন্টের কথা বলা হয়েছে, তাহলে কত হবে? কট ট্যানজেন্ট হচ্ছে ভূমি লম্ব, তাহলে ভূমি এখন কত 3 আর লম্ব হচ্ছে √7। তাছাড়া রয়েছে সেকেন্ডের ক্ষেত্রে সেকেন্ড থিটা, তাহলে কি হবে অতিভুজ লম্ব অতিভুজ ভূমি। প্রথমটা কি? সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে অতিভুজ ভূমি, তাহলে অতিভুজ কত আসছে 4, অতিভুজ কত আসছে এখানে? অতিভুজ হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তারপর আমরা বের করব এরপর লিখব cos সেকেন্ড থিটা কত? অতিভুজ লম্ব, অতিভুজ পেয়েছি 4, লম্ব পেয়েছি √7। তাহলে এই হচ্ছে আমার উত্তর। এখানে প্রশ্নটা ছিল যে cos থিটা = 4/4 হলে, আর এভাবেই আজকে শেষ হয়ে গেল আমার টিউটোরিয়ালটি। আমি আগামীকাল এই ত্রিকোণমিতির উপর আরও বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো।